আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আওয়ামী লীগের ডাকে সারা বাংলাদেশে হরতাল পালিত হচ্ছে। কি কারণে হরতাল, কে হরতাল ডেকেছে, কোথায় কোথায় আওয়ামী লীগের লোকজন হরতাল করতে পেরেছে বা মিছিল করতে পেরেছে, আওয়ামী লীগের কোন কোন সংগঠন মাঠে নেমেছে তার বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে শুরুটা করি, কেন হরতাল ডাকা হলো বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন হরতালের ঘোষণা দেওয়া হলো। এই কয়েকদিন আগের ঘটনা, যেমন যেটা ঘটেছে গোপালগঞ্জে, এই ঘটনায় এনসিপি পদযাত্রা করছিল সারা বাংলাদেশে। তার প্রেক্ষিতে গোপালগঞ্জেও তাদের পদযাত্রা ছিল। সেই পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ বলা হয়েছে। এটা অনেকেই বলছেন এটা উস্কানি, যে আওয়ামী লীগের লোকজনকে উস্কানি দেওয়া হয়েছে, কারণ এনসিপির নেতারা জানে যে আওয়ামী লীগের ঘাঁটি, বর্তমান যে ঘাঁটি সেটা হচ্ছে গোপালগঞ্জ এবং সেখানে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এগুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। সেখানে এনসিপির নেতাকর্মীরা গিয়েছে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছে। এই স্লোগানটাও অনেকেই বলছেন উস্কানিমূলক। যাই হোক, এনসিপি গোপালগঞ্জে যাওয়ার আগেই কিন্তু দুইটা পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা গাছ কেটে ব্লক করে দেওয়া হয়েছিল। এনসিপির নেতাকর্মীরা মঞ্চে ওঠার আগেই সেখানকার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ এনসিপির পদযাত্রা বা সমাবেশ এইটাকে মানে ভণ্ডুল করতে আওয়ামী লীগের লোকজনের যা করা দরকার সেটা তারা করেছে। তারপরেও এনসিপির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিয়েছে, বক্তৃতা দিয়েছে এবং একটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের লোকজন যখন সেখানে বাধা দিতে আসে বা হচ্ছে তাদের উপরে হামলা করতে আসে, তখন প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তারা নিয়েছে। এতে আওয়ামী লীগের 4 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছে সেটারও খবর পাওয়া গেছে। এর মধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে, সেই মামলার আসামি করা হয়েছে 3008 জনকে। এর মধ্যে 306 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, এমন সংবাদ কিন্তু মিডিয়ায় প্রচার হয়েছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেল বা আহত হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, এর প্রেক্ষিতে আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। সেই তারিখটা আজকে, এই তারিখে মানে আজকে সারা বাংলাদেশে হরতাল হবে এমন ঘোষণা দিয়েছে। ঘোষণা কিভাবে দিয়েছে, এই ঘোষণা কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, তার কিন্তু মানে কুল কিনারা পাওয়া যায়নি। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে যে আজকে সারা দেশে হরতাল। এবং এই ঘোষণার প্রেক্ষিতে আমি দেখলাম ঢাকা শহরে যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর মানে কড়া নজরদারি রয়েছে। অর্থাৎ পুরো ঢাকা শহর নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে পুরো বাংলাদেশের সব জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে এবং তাদের কঠোর তৎপরতা দেখা যাচ্ছে। এই কঠোর তৎপরতার ভিতরে আওয়ামী লীগ কতটা হরতাল করতে পারলো বা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামতে পারলো, এটাই সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি একটু ইতিহাস দেখি যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বেশিরভাগই পলাতক। কেউ দেশের বাহিরে আছে, কেউ বাংলাদেশে থেকেই লুকিয়ে আছে, আবার অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী যারা ছিল, এমপি মন্ত্রী, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে পালিয়ে আছে, আবার অনেকে দেশ ছাড়া। কে কোন দেশে আছে সেটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত ক্লিয়ারলি জানি না। শুধু শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে এটার স্পষ্ট করে জানা গেছে এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানিয়েছে। এখন এই যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যে পালিয়ে আছে বা দেশের বাহিরে আছে, তারপরেও কি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব? কিছুটা সম্ভব, এটা প্রমাণ করেছে গোপালগঞ্জে, যে আওয়ামী লীগ কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবে বা দেশে তারা আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সেটা কিন্তু এনসিপির সাথে যে বিরোধ বা এনসিপির উপরে যে হামলা, তার প্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি। এখন আজকে যে আওয়ামী লীগ হরতালের ডাক দিল, এতে কি হলো বা কোথায় কোথায় হরতাল করতে পেরেছে বাংলাদেশের কোন কোন জেলায়?
এই সারা দিন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি প্রায় সারা দিন শেষে আওয়ামী লীগের কোথাও মিটিং মিছিল হয়েছে, অথবা কোনো জায়গায় নাশকতা করতে পেরেছে, কোনো জায়গার গাড়ি অবরোধ করতে পেরেছে, কোনো রাস্তাঘাট বন্ধ করতে পেরেছে, এমন কোনো প্রমাণযোগ্য ঘটনা কিন্তু আমাদের সামনে আসে নাই। কিছু কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ার বরাদ্দে প্রকাশ করা হচ্ছে, সেগুলো আগের ঘটনা। যেমন গাজীপুরের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে যে আওয়ামী লীগের সেখানে তীব্র হরতাল পালিত হচ্ছে, কিন্তু সেই ভিডিওটা অনেক আগের। এছাড়াও কক্সবাজার বা বিভিন্ন জায়গার অনেক ভিডিও কিন্তু প্রচার করে বলা হচ্ছে যে আওয়ামী লীগ তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং হরতাল পালন করতেছে কঠোরভাবে, এতে রাজপথ ব্লক হয়ে গেছে, অথবা মানুষের মানে চলাচলের দুরবস্থা সৃষ্টি করতে পেরেছে, এই সরকারকে কঠিন হুঁশিয়ারি দিতে পেরেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ধরনের পূর্বের ভিডিওগুলো প্রচার করা হচ্ছে, যেটা আজকের কোনো ঘটনা নয়। তবে একটা ঘটনার একটা ছবি দেখলাম, সেটা আওয়ামী লীগের এক কর্মী ককটেল বিস্ফোরণ করতে গিয়ে, অর্থাৎ ককটেল নিক্ষেপ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সেটারও যে একবারে 100% সত্য ঘটনা, এখন পর্যন্ত এটাও প্রমাণ হয় নাই। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে হরতাল পালিত হচ্ছে বা হরতাল পালন করতে পারতেছে, এটার মানে বাস্তব যে প্রমাণ একদমই নেই। গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি বলা হচ্ছে, সেই গোপালগঞ্জের পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক রয়েছে। সেখানে কোনো ধরনের হরতাল পালিত হয়নি, কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি, সেখানে গাড়ি অবরোধ করা হয়নি, অর্থাৎ সরকারি কোনো অফিস আদালত ভাঙচুর করা হয়নি, কোনো রাজনৈতিক দলের কেন্দ্র ভাঙচুর করা হয়নি, কিচ্ছুই করা হয়নি গোপালগঞ্জেও। এখন গোপালগঞ্জেই যেহেতু করে নাই, সারা বাংলাদেশের যে ঘটনাগুলো বলা হচ্ছে বা ভিডিওগুলো ছড়ানো হচ্ছে, এগুলো আগের ভিডিও, আগের ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আওয়ামী লীগ তার কার্যক্রম করতে পারবে না, বা হচ্ছে আওয়ামী লীগ যে আছে বাংলাদেশে সে জানান দিতে পারবে না? আমার মনে হয় না এটা সম্ভব হবে। কারণ আওয়ামী লীগের এখন যেই মানে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব দেওয়ার মতো তো কেউ নেই। আপনারা অনেকেই বলবেন, তাহলে গোপালগঞ্জে এত বড় প্রতিরোধ তারা কিভাবে গড়ে তুলতে পারলো? গোপালগঞ্জে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কিছু উস্কানির কারণে এটা সম্ভব হয়েছে। এরপর থেকে আর সম্ভব হবে বলে আমার মনে হয় না। যদি সম্ভব হতো, তাহলে আজকে যে হরতালের ডাক যেভাবে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যেভাবে হোক, তারা কিন্তু করতে পারতো। আপনারা ইতিমধ্যে একটা অডিও রেকর্ড দেখেছেন, আওয়ামী লীগের একজন ফোন করেছে ওই টুঙ্গিপাড়া কোতোয়ালি থানার এক ওসির কাছে। ফোন করে বলছে যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান। বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান হয়ে তিনি ফোন করেছেন টুঙ্গিপাড়া ওসির কাছে। সেখানে আমি কিন্তু ওসির যেই কথোপকথন, যদি ভিডিওটা সত্য হয়, সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম, ইলিয়াস তার ফেসবুক পেজেও এটা প্রকাশ করেছে, সেখানে যেটা শুনলাম, আমার মনে হচ্ছিল ওসি খুব ভয়ে আছে। ওসি যে কথাবার্তা বলতেছে, এতে মনে হচ্ছে ওসি খুব ভয়ে আছে, বা ওসির পরিবারের উপর বা ওসির উপর হামলা হতে পারে এমন শঙ্কা ওসি বোধ করতেছে। এটাও কিন্তু আমরা সেখানে দেখলাম। যাই হোক, এটা অন্য বিষয়। তবে আওয়ামী লীগের যে হরতাল পালিত হচ্ছে, আওয়ামী লীগ যে হরতাল করতে পারতেছে, আওয়ামী লীগের হরতালের কারণে কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এমন কোনো প্রমাণ, বাস্তব প্রমাণ, আজকের প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। যেগুলো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়া, সেগুলো হচ্ছে আগের ঘটনা, আজকে কোনো ধরনের ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, এই ছিল আজকের আওয়ামী লীগের হরতালের অবস্থা। কোনো ধরনের কোনো নিউজ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।